আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রথম ঈদের পরে বৃষ্টি আসলো দেখুন, আর বাচ্চারা বৃষ্টি দেখে বৃষ্টিতে নামিয়ে এসে বৃষ্টি করে না, একটু বিরক্ত হয়ে গেছে। পুরো শরীরের ঘামাচুরি ঘুরে আছে, তো একটু মানা করতেছে, আকাশে খুব ডাকাডাকি করতেছে, তারপর ওরা শুনতেছে না, ওরা নামিয়ে কিছু করতেছে, কিন্তু চুরি করতেছে। আমি খুবই ভয় পাইতেছি। তো আল্লাহর রহমতের বৃষ্টি দিছে অনেক সাধনার পরে। তো আজকে রাতটা খুব সুন্দরভাবে কাটলো। তো এই যে পরের দিন আসলাম, দেখুন আজকে শুক্রবার, তো বাচ্চারা ঘুমাই আছে, স্কুল মাদ্রাসা সব বদ্ধ, তো ঘুমাই আছে। এখানে আমার ছোটো ছেলেটা কীভাবে উল্টা পাল্টা হয়ে ঘুমিয়ে আছে। ঘুমাতে আছে, আমি ডাক দিলাম না, তো ওই পাশে ওই যে বড়ো ছেলেটা ঘুমাই আছে, তো ওই পাশে আর বাতি জ্বলাই নেই, অন্ধকারে ঘুমিয়ে আছে। তো এই পাশে আবার করছি। তো ঘুমেতে উঠে দেখি আমার ভাসুর ছেলে গ্রাম থেকে আসছে। তো আর কিছু না, আমার কিন্তু কচু শাক খেতে মনে চাইছে, তো বলছি ও এক বস্তা কচু শাক নিয়ে আসছে দেখুন। তো আমি ওটা ছড়াই থুইছি, কারণ গরমের শাকগুলো তো আলার মধ্যে সুন্দরই আছে। তো এখন এগুলো কাটবো। তো আগে কিছু কাজ আছে, ঘরের বাসি কাজ করে তারপরে ধরা একটু বাহিরে দেখি, যেহেতু বৃষ্টি আসছে, বাহিরে চাই দেখি প্রচুর রৌদ্র। আর এই যে দেখুন এখানে কিছু পুষা গাছ উঠছে। তো আমার ভাষার মেয়েটা বলতেছে যে কাকি দানে একটু বানাই দিয়ে যেন শাকটা উপরে উঠতে পারে, তো এটা বানাই দিচ্ছে। আর দেখুন প্রচুর রৌদ্র, বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে, কিন্তু রোদ গরম তো কমে নাই, তো গরম। তো এর পাশে আমি আবার এই যে কচুর শাকগুলো কাটবো, সেটা কাটার জন্য বসে পড়ছি। আর এখন দরজা দিয়ে প্রচুর রোদ আসতেছে, তো শাকগুলো আস্তে আস্তে করে কাটতে নিয়ে, আর শাকগুলো কাটতে ভালোই লাগতেছে। আর এই কচুটি কিন্তু গলা ধরানো খুব সুন্দর, অনেক আনন্দ নিয়ে কাটতেছে। আর গ্রামের জিনিসটা তো কচু শাক কাটা শেষ, কচু শাক কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন এই পাশে একটা লাউ কেটে নিয়ে, লাউটা কিন্তু আমার দেশের না, কারণ আমি কিনে আনছি। তো আপনারা ভাববেন হয়তো ওদের দেশের থেকে আনছেন, না এটা কিনে আনছি। অনেকদিন ধরে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে মনে যেতেছে, তো ভাবলাম আজকে লাউ কিনে নিয়ে। লাউটা কিন্তু ওরকম কিন্তু কচি না, একটু বাত্তি হয়েছে, জানি না সিদ্ধ হবে নাকি। তো রান্না করে দেখি কীরকম। আর আজকে কিন্তু ওরকম কিছু রান্না করিনি, আজকে লাউ রান্না করব আর কচুর শাক রান্না করব। তো আমার কচু শাকটা কিন্তু আমি কাটার পরে আমি বসা দিচ্ছি। আর এতগুলো কচু, তো আপনার ভাইয়া বলতেছে যে এগুলো কাইটা আমার বোনদের কিছু দিয়ে, আমি বলছি ঠিক আছে দিব না। কিন্তু কাটার পরে সিদ্ধ করছি, দেখি এই অল্প একটু হয়েছে, তো কাউকে দিয়ে নেই। তো আমি একটু শুধু ভর্তা করছি, আর একটু ফ্রিজে ছেড়ে দিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি ভর্তা করার পর যে পাটাটা মুছে ভাত খাইছি, তো মুসকানো এসে বসে আসছিল, তো ও খাইছে সাথে। তো বলতেছে আম্মু খুব মজা, আর কটা ভাত নাও। তো আমি বলতেছি আম্মু আমার এখন সময় নেই, আবার যখন খেতে বসবো তখন তুমি খাইও। তো ও খাইলো, আমি এখন খুবই ভালো লাগলো, আর হাতে রইলে ভর্তা বসে মজা লাগলো। তো পাশে লাউ চিংড়িটা কিন্তু বসাই দিচ্ছি, জানি না সিদ্ধ হবে নাকি, কারণ বিচিগুলো আমি বাইরে করে দিচ্ছি। তো না দেখি আলার মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে। তো আমি ভাবছিলাম হয়তো সিদ্ধ হবে না, তো হালকা একটু পানি দিয়ে দিলাম। তো দেখি না একটু নরম হয়ে যেতেছে, আর চিংড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এই লাউ চিংড়ি। আর আমাদের কিন্তু খুবই ভালো লাগে, হঠাৎ করে অনেকদিন পর খেতে মন চাইছে। একটা জিনিস খেতে মন চাইলে না খেলে তো ভালো লাগে না। তো আমার এই যে লাউ চিংড়িটাও হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে সবাই একটা লাইক দিবেন। আর দেখুন কালারটা খুবই সুন্দর। আল্লাহ হাফেজ।